কোয়েল রশনির রুমে চলে যায়। তারপর সেখানে তারা দুইজন শুয়ে শুয়ে কথা বলছিল। রশনি কোয়েলকে প্রিমিসকে থ্যাঙ্কস বলার জন্য বলে, কিন্তু কোয়েলের অবস্থা দেখে মনে হয় না সে প্রিমিসকে থ্যাঙ্কস জানাবে। কোয়েল, দেখো এটা খুবই খারাপ একটা ব্যাপার। তোমার প্রিমিসের কাছে মাপ চাওয়া দরকার। তুমি দেখছিলা না ম্যানেজারের কাছে তুমি কত হাত জোর করে মাপ চাইলা এবং তার বাসায় কাজ করার জন্য বলছিলা, কিন্তু তারপরেও তোমাকে মাফ করলো না। আর তারপর প্রিমিস আসলো, 2-3টা লজিক দিল আর ম্যানেজার মাইনা নিল। তোমার কি মনে হয় প্রিমিস আগে থেকে এই ম্যানেজারকে চিনে? আরে না রে ভাই, তুমি এইভাবে চিন্তা করো না। তুমি তো জানোই প্রিমিসের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। যদি প্রিমিস ম্যানেজারকে চিনেও থাকে তাহলেই বাকি একজন ম্যানেজারকে 30 লাখ টাকা ছাইড়া দিত। এটা বলে কোয়েল হাসতে থাকে আর রশনির কথার কোনো দামই দেয় না। কোয়েল প্রিমিসকে কোনোভাবেই স্পেশাল কিছু ভাবে না। এরপর কোয়েল আবার রশনিকে বলে, আমার মনে হয় প্রিমিস যে দুই একটা কথা বলছে না সেটার লজিকে আটকা পড়ে গেছে। আমার আব্বু তো বিজনেসম্যান, আমিও জানি তারা ব্যবসার খাতিরে মানুষকে উল্টাপাল্টা বলে মানুষকে বেকুব বানায়। তো এখানে ম্যানেজার যদি মাইনা নেয় তাহলে এখানে প্রিমিসের তো কোনো লেনাদেনা আমি দেখি না। তারপরও প্রিমিস তো তোমাকে হেল্প করছে বা অনেক চেষ্টা করছে। যাই হোক, ও তোমার হয়ে কিছু বলছে, কিন্তু তোমার শান্ত তো কোনো কথাই বলে নাই ভয়ে।